নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো আজকে আমি দুপুরের জন্য রান্নাবান্না করব। কি রান্নাবান্না করি সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। এ দেখেন আমি সবজি নিয়ে নিয়েছি টমেটো আলু দিয়ে, আর রুই মাছের ডুম রয়েছে, সেগুলো দিয়ে রান্না করব। আর এখানে মূলা ভাজি করব। তো এগুলো আমি কাটাকাটি করে নেই, তারপর আপনাদের সাথে আমি আবার শেয়ার করতেছি। এই পাশে আমি চাল নিয়ে নিয়েছি, এটা আমি ধুয়ে নিয়ে নেব, তারপর আমি চুলায় বসিয়ে দেব। এই পাশে আমি চালটা বসিয়ে দিলাম, এবার আমি কাটাকাটি করে নেব। এই পাশে সবজি আমি কেটে নিয়েছি, টমেটোগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে। মূলা ভাজি করার জন্য এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি। এই যে মূলা কেটে নিয়েছি, কিন্তু আমি একটু লবণ দিয়ে মেখে রেখেছি। লবণ দিয়ে মেখে রাখলে গন্ধটা চলে যায় মূলার। এই যে এই পাশে মাছ, এগুলোকে এখন লবণ হলুদ মরিচ দিয়ে মেখে নেব, তারপর আপনাদের আবার আমি দেখাবো। এ দেখেন বন্ধুরা, আমার মাছটা মেখে নিয়েছি। এখানে আমি চুলায় কড়াইটা বসে দিয়েছি। কড়াইটা একটু গরম হলে পরে তেল দিয়ে মাছটি ছেড়ে দেব। তো দেখতে থাকেন। আমি অল্প জিরা দিয়ে দিব। মাছটা এখন আমি একটা একটা করে দিয়ে দিব। তো মাছটা আমি ভেজে নেই, তারপর আপনাদের আবার দেখাচ্ছি। তো মাছটা আমি উল্টে নিয়েছি। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগে সেটা তো আপনারা আমার কমেন্ট বক্সে জানালেন না এখনো পর্যন্ত। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমাকে কিছু প্রশ্ন করার থাকলে করতে পারেন, কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবেন, আমি অ্যান্সার দিয়ে যাব। আমার বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে আমাকে বলবেন, আর পারলে আমার আইডিটা সাবস্ক্রাইব করে যাবেন প্লিজ। আমি এতটাও বুঝি না নতুন। আমার যদি কোনো কিছু ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন। তো শহরে তো এত কিছু দেখানো যায় না, শুধু রান্না করা এটুকুই দেখানো যায়। গ্রামে তো সব বিষয় দেখানো যায়। যখন আমি শ্বশুর বাড়ি যাবো, আমার বাবার বাড়ি যাবো, তখন আপনাদের আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি শেয়ার করবো, গ্রামটা শেয়ার করব। এখানে তো কোনো জায়গায় যাওয়া হচ্ছে না, শুধু রান্না বান্না, মেয়েদের জীবন তো রান্না বান্না করতেই হবে, সে যত বড় শিক্ষিত হোক না কেন। তো মাছটা ভেজে নেব, তারপর আমি উঠিয়ে নেব। হয়তো আমি এতটা রান্না পারি না ভালো করে, তাও যেটুকু পারি আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। এই পাশে মাছ ভেজেছে, তেল বেঁচেছে, সেই তেলে আবার একটু তেল দিয়ে দিয়েছি সামান্য, তারপরে একটা তেজপাতা দিয়ে দিয়েছি, লঙ্কা দিয়ে দিয়েছি। এখন একটু জিরা দিয়ে দিব, তারপরে
সোমবার দিয়ে দেব। তো দেখতে থাকেন। এই পাশে আলু দিয়ে দিয়েছি, টমেটো দিলাম না, তার কারণ হচ্ছে টমেটো নেই, নরম। আরও যদি দিয়ে দিই তারপরে তরকারিটা টমেটো পাওয়া যাবে না। টমেটোটা আমি একটু পরে দেবো। লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিব, মরিচের গুঁড়ো দিয়ে দিব, আর সরষের গুঁড়ো দিয়ে দিব। দিয়ে দিব এখন। দেখেন আমি বন্ধুরা, আমি সব কিছু দিয়ে দিয়েছি মশলা। একটু কষিয়ে তারপরে পরিমাণ মতো জল দিয়ে দিব। এই পাশে আমার কষানোটা হয়ে গেছে, কারণ আমি জল দিয়ে দিব। এই পাশে টমেটোগুলো কি সুন্দর দেখা যাচ্ছে, মনে হচ্ছে কাঁচা, তাই খেয়ে ফেলি। লাল টকটকা। তো মূলা আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম অনেক সময় লবণ দিয়ে মেখে। এখন আমি এটাকে ধুয়ে নেব। ধুয়ে নেব, আপনাদের আমার দেখা যাচ্ছে। তরকারিতে বলক এসে পড়েছে। যদি আলুটা গলে যায় তারপরে একটু আলু কয়েকটা গালি দিয়ে তারপর আবার আপনাদের আমি দেখাচ্ছি। নতুন আলু জাল দিতে দিতে সিদ্ধ হয়ে যাবে। এত জাল দিতেছি জল দিয়ে, তাও সিদ্ধই হচ্ছে না। আজকের আবহাওয়াটা অনেক ভালো, রোদ উঠেছে দেখা যাচ্ছে। এই পাশে আমি কিছু আলু গালিয়ে দিয়েছি, একটু জাল হোক, তারপরে মাছ দিয়ে দিব। মাছ আর টমেটো ছেড়ে দিয়ে দিব। টমেটো কেবল দিয়ে দিলাম, তো টমেটো একটু জাল হোক, তারপর মাছটা দিয়ে দিব। এই পাশে এখন আমি মাছটি দিয়ে দেব। প্রায় শেষের দিকে এখন আমি জিরা বাটা দিয়ে দিব। এই পাশে আমি জিরা বাটা দিয়ে দিয়েছি। আর দুইটা ব্লক আসলে পরে পরে তারপর আমি গরম মশলা বাটা দিয়ে দিব, তারপর নামিয়ে নেব। সব দিয়ে দিয়েছি, তারপর নামিয়ে নেব। এই যে আমি তরকারিটা নামিয়ে নিয়েছি। তো তরকারিটা দেখতে কেমন হয়েছে আপনারা বলবেন। মূলা ভাজি করার জন্য কড়াইটা বসে দিয়েছি। কড়াই গরম হলে পরে তেল দিয়ে দিব, তারপর মূলা দিয়ে দিব। তেল দিয়ে দিয়েছি, এখন পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজটি দিয়ে দিব। পেঁয়াজটা দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিলাম। একটু বাদাম বাদাম কালার হলে পরে মূলাটি দিয়ে দিব। এই যে পাশে পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে, এখন আমি মূলাটি দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দেবো। এই পাশে আমি সব কিছু দিয়ে মিশিয়ে নিয়েছি। তো আপনাদের ফাইনাল লুক দেখাবো পরে। তো সামান্য একটু চিনি দিয়ে দিব। মূলা ভাজা প্রায় শেষের দিকেই।
পাশে আমার মূলা ভাজা শেষ হয়ে গেছে, তো নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা ভিডিও আর বড় করবো না, আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য আশীর্বাদ করবেন, আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।